করিমপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছে সোহম চক্রবর্তী। তো যারা যারা ঠিক করেছেন যে সোহম চক্রবর্তীকে ভোট দেবেন, তো তাদেরকে বলছি যে ভোট দেওয়ার আগে আপনারা এই ভিডিওটা দেখুন। কথা বলাতেই তিনি চড় মেরেছিলেন, আর এই ঘটনার সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে রাখবো সেই সিসিটিভি ফুটেজ। দেখতে পাচ্ছেন সেই ফুটেজ। নিউটাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসার জেরে যে ঘটনা, সেখানে নিউটাউনের রেস্তোরাঁর ভিতরের সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে সামনে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন রেস্তোরাঁর মালিক সহ কর্মচারীদের সঙ্গে কথা হচ্ছে শাসক বিধায়ক সোহম চক্রবর্তী, তার সঙ্গে নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন, এবং দেখতে পাচ্ছেন সোহম চক্রবর্তী এক ধাক্কা দিয়ে ফেলে দিলেন রেস্তোরাঁর মালিককে, এবং তারপর তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর চলছে। লাথি পর্যন্ত মারলেন শাসক বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, কলার ধরে মারছেন রেস্তোরাঁর মালিক। দেখলেন, এখন জাস্ট একটা কথাই বলবো যে ভোটটা কাকে দেবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে, আপনারা ঠিক করবেন, সেখানে আমরা কেউ জোর করতে পারি না। তো জাস্ট একটা কথাই বলবো যে যদি চান আপনারা এইরকম বিধায়ককে, তাহলে ভোট দিন, কারণ আমরা তো ভুগবই। যদি এই বিধায়ক যদি আপনাদের করিমপুরের বিধায়ক হয়, মানে ইনি যদি সোহম চক্রবর্তী যদি করিমপুরের বিধায়ক হয়, তাহলে আপনাদের তো ভুগতে, মানে আমাদের তো ভুগতে হবেই, কিন্তু আমাদের থেকে বেশি ভুগতে হবে আপনাদের, করিমপুরের বাসিন্দাদের বলছি যে আমরা তো ভুগবই, কিন্তু তার থেকে মানে আমরা যদি 5% ভুগি, তাহলে আপনারা মোটামুটি 50% ভুগবে। তো এইবার আপনারা ঠিক করুন যে ভোটটা আপনারা কাকে দেবেন।